চলে গেলেন কারবালা শরীফের, আর ইমাম হাসান ও হুসেন কানেক্টেড করে দিবে রাসূলে কায়নাতের সাথে। আর যারা রাসূলে কায়নাতের হয়ে যাবে ও খোদার হয়ে যাবে, আর যে খোদার হবে দোনো জাহানে বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে পড়ুন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা। সবাই পড়ে বাবা, সবাই সবাই। আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফাহিল মুজনাবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবতাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যুহু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। যুবক, কেউ যদি ভালো কারি হয়, যে ভালো শুদ্ধ কোরআন পড়তে জানে, সময় পাইলে 10টা মিনিট সময় দিয়ে যে হাফিজে কোরআন তার কাছে বইসো। সূরা আল আরাফ আয়াত নাম্বার 204 এর মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছে রে ভাই, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা, আপনি কোরআন পড়তে জানেন না? হ্যাঁ হ্যাঁ আমি জানি। বেশিরভাগ পুরুষেরা কোরআন জানে না, বেশিরভাগ মহিলারা কোরআন জানে। আরে মা, পুরুষ কেন বেশি জানলো না, মহিলারা কেন বেশি জানলো? কারণটা কি? কারণ তো আছে অবশ্যই। যদি আপনি কোরআন পড়তে জানেন না, একটা দিন অভ্যাস করবা, একটা দিন অভ্যাস করবা। সপ্তাহে একটা দিন জুমার দিন আসে রে যুবক, পবিত্র জুমার দিন বাড়িতে ওযু করবা। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। নামাজ পড়ার পরে আপনি মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পরে দেখবেন কেউ নাই মসজিদের ভিতরে। সর্বপ্রথমে আপনি নবীজিকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে পবিত্র কোরআনটাকে উঠাইয়া একবার চুমন দিবে মোহাব্বতে, একবার সিনাতে লাগাবে। মনের যত যন্ত্রণা আছে সব কিছু যন্ত্রণা মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা চলে যাব। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনের মর্যাদা। আমি এর জন্য বললাম, কোরআন যখন কেউ তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবে, কথা বলবে না। কথা যদি বলেন আপনার উল্টে গুনাহ লেখা হবে। এর জন্য দেখবেন চাহারম 40 আমরা করে থাকি কিনা, এইদিকে ইমাম সাহেব পড়ে
পরের মৌলভী সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি বলছেন খাওয়ার কথা, আপনি বলছেন পড়ার কথা, আপনি জোরে জোরে চিল্লাচ্ছেন। আরে মুসলমান, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহর কোরআন আপনি পড়তে জানেন না, কিন্তু আমার আল্লাহ বলেন, হে বান্দা শুনে নাও, শুনে নাও, যদি তুমি মনোযোগ দিয়ে কোরআনকে শোনো, যতটা পড়লে নেকি ও পেল, তুমি যতটা শুনবে ততটা নেকি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো সময় নাই, তো কোরআন শুনবো কোথা থেকে, ঠিক কিনা? অনেকের বাসায় আছে কোরআন, তাকে রাখা আছে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। আজকে সমাজে আপনার সালাম নাই, কালাম নাই, তার জন্য তো বাড়িতে সমস্যা হচ্ছে, হয় না? সকলে একটু মহব্বতে আমি কোরআন তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবো। সকলে পড়ুন একটু মহব্বতে, আউযু বিল্লাহ শাইতানির রাজিম। মনে হয় যেদিন কাজী সাহেব বিয়ে পড়িয়েছিল ওই দিনই পড়েছেন, আর ভুলে গেছেন, আর পড়েন না। একটু মহব্বতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এই লোকটারে ঘুম আসছে, একটু কানের কাছে যা বলে সুবহানাল্লাহ। রাত 12টা বাজেনি, এখনই ঘুম চলে এলো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা